বিরতির পর স্বাগত। শিয়ালদা স্টেশন থেকে উদ্ধার প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র। জানা যায় বিহারের মানসিংহ জেলা থেকে মালদা হয়ে এই প্রচুর পরিমাণ অস্ত্র শিয়ালদা স্টেশনে নিয়ে আসছিল এক যুবক, এবং তখনই মালদার বাসিন্দা ওই যুবকের ব্যাগে জামা কাপড়ের আড়ালে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র, গুলি সহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এবং জানা যায় এই পুরো গোটা কাজের দায়িত্ব ছিল হাসান শেখ নামে এক ব্যক্তির কাছে। তবে ইতিমধ্যেই এই আগ্নেয়াস্ত্র পুলিশি হেফাজতে রয়েছে। তবে আমি আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি পশ্চিমবঙ্গ থেকে শান্তনু পান। শান্তনু, ঠিক কি আপডেট রয়েছে এই মুহূর্তে? দেখো, আমরা আগেও দেখিয়েছি যে বিভিন্ন জায়গায় কিন্তু পশ্চিমবঙ্গের যে অস্ত্র কারবার বা অস্ত্র রমরমা বাজার কিন্তু চলছে। সে জায়গায় দাঁড়িয়ে আজকে আবারও অর্থাৎ সোমবার ভোরবেলা কিন্তু এসটিএফ এর কাছে গোপন সূত্রে খবর আছে যে ট্রেনে করে বিহার থেকে বাংলায় কিন্তু প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র ঢুকছে। সেই মতোই এসটিএফ এর যারা আধিকারিক ছিলেন তারা শিয়ালদা স্টেশনে কিন্তু ওত পেতে বসেছিলেন কখন এসে পৌঁছাবে সেই ট্রেন। আর ট্রেন আসতেই তারা সেই মতো যায় যে নির্দিষ্ট একটি ব্যক্তির উপর নজরদারি চালায় এবং সন্দেহ হয় তার যে ব্যাগ, সেই ব্যাগে কিন্তু জামা কাপড় সঙ্গে এই আগ্নেয়াস্ত্রগুলি অভিনব কায়দায় কিন্তু আনছিল। আমরা যেটা জানতে পারছি পুলিশ সূত্রে যে বিহারের খাগারিয়া জেলায় কিন্তু এই অস্ত্র তৈরি হয়, সেখান থেকে মানসিংহ জেলাকে যায়। অর্থাৎ বাংলা এবং বিহারের যে বর্ডার, সেই বর্ডার কিন্তু মানসিংহ জেলার উপরেই পড়ে। আর মানসিংহ জেলার থেকে ট্রেনে করে এই অস্ত্র কিন্তু সরবরাহ করা হচ্ছিল বাংলায়। যার প্রধান দায়িত্বে ছিলেন এই হাসান শেখ নামে মালদার একজন বাসিন্দা। ইতিমধ্যে তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। তার থেকে উদ্ধার হয়েছে তাজা কার্তুজ 8 রাউন্ড, 6টি 9mm পিস্তল এবং 2টি ওয়ান শাটার, অর্থাৎ 8টি আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ মিলিয়ে কিন্তু বেশ কয়েকটি উদ্ধার করা হয়েছে। এসটিএফ এর পক্ষ থেকে ইতিমধ্যে তাকে নিয়ে যাওয়া হয়েছে, তারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এর সঙ্গে আরো কে বা কারা জড়িত, এবং শুধুমাত্র কি কলকাতার উদ্দেশ্যে আনা হচ্ছিল নাকি কলকাতা থেকে আরো কোথায় এই অস্ত্র নিয়ে যাওয়া হবে। এই যে ছক, অর্থাৎ টোটাল যে চক্র একটা কাজ করছে। আমরা বিগত দিনেও দেখিয়েছি যে বিভিন্ন জায়গায় যখন অস্ত্র উদ্ধার হয়েছে যে পুলিশের যে ইন্টেলিজেন্স কোথাও যেমন বিরোধীরা প্রশ্ন করছে যে ফেলিয়ার হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আবার এসটিএফ এর যারা আধিকারিক তারা বলছেন যে না, এই ধরনের কারবার তো বিগত দিনেও হয়েছে, এখনো হচ্ছে, কিন্তু আমরা সক্রিয় রয়েছি, আমাদের ইউনিট সক্রিয় রয়েছে, তাই এই ধরনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে বা ধরা সম্ভব হয়েছে। যদিও এই যে বিহারের যে মানসিংহ জেলা, এই জেলাতে কিন্তু বিগত দিনেও আমরা দেখেছি যে প্রচুর পরিমাণে বাংলাতে অস্ত্র সরবরাহ করেছে। তো এই ভাব যদি দিনের পর দিন এই ধরনের ঘটনা ঘটতে থাকে, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের যে ক্রাইম বাড়তে থাকবে সেটা কিন্তু আমাদের সময়ের অপেক্ষা। পাশাপাশি আমরা জানি 2026-এর যে বিধানসভা ভোট রয়েছে, সেই ভোটেও কিন্তু বাংলাতে একটা বিভিন্ন ধরনের ক্রাইম চলে, রাজনৈতিক দলের পক্ষ থেকে বিরোধীরা অভিযোগ করে। তো সে জায়গায় দাঁড়িয়ে আজকে কলকাতার শিয়ালদা স্টেশনে ট্রেন থেকে যে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে যথেষ্টই কিন্তু বাংলার পুলিশ প্রশাসনকে যেমন চাপে রাখছে এবং সাধারণ মানুষ কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়ছে। কারণ কলকাতা তিলোত্তমা শহর, সেই শহরের মধ্যে যদি এই ধরনের ঘটনা ঘটে এবং প্রকাশ্যে ভোরবেলা, অর্থাৎ ঠিক সূর্য আসতে হবে তার কিছু পূর্বেই এতগুলো বন্দুক নিয়ে শিয়ালদার মতো স্টেশনে প্রবেশ করলে কিভাবে? যখন ট্রেনে আসলো এত দূর, সেখানে কি কোনো আরপিএফ বা জিআরপিএফ এর নিরাপত্তা নেই বা সেখানে কোনো ধরনের কি ব্যবস্থা নেই যে এত বন্দুক নিয়ে উঠে যাচ্ছে, কোনোভাবে সেখানে ধরা পড়ছে না? এই প্রশ্নও কিন্তু বারবার কিন্তু উঠতে চলেছে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ যে ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে তার সাথে আরো বেশ কয়েকজন যুক্ত রয়েছে, এবং কেনই সেই আগ্নেয়াস্ত্র নিয়ে কলকাতার উদ্দেশ্যে আসছিল, সে কি আরো অন্য জায়গায় যাওয়ার কথা রয়েছে? কোন জায়গায় কি নাশকতার ছক কষার চেষ্টা করা হচ্ছে? কোন বহি দেশের সাথে তার কোনো যোগাযোগ রয়েছে কিনা? সমস্তটা বিষয় নিয়ে কিন্তু পুলিশ এবার তদন্ত শুরু করেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।